বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে কথাটা বলতে রয়েছিলাম, মানুষ যেন মানুষের ক্ষতি কেন করে? আপনি যদি আমার ক্ষতি করেন তাহলে আপনার ক্ষতি আমি কি করতাম না? এই প্রশ্নের উত্তর দিন। কিন্তু আল্লাহ বলছে না, তোমার যত বড় ক্ষতি করো, কিন্তু তুমি মানে আমার সৃষ্টির বান্দাকে তুমি ক্ষতি করার অধিকার তোমার আমি দেই নাই। তুমি করো না, করতে থাক। করতে 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 যখন অরান লাগে যাবো, তখন ওই দেখবা আমার একে একে 7 থেকে 8টা মিথ্যা মামলা আমার দিছিল। টাকার মামলা, মারামারি মামলা। না মারছি, যেটা সত্য, কিছু মারছি, মাইরা এরে ঘুরাইছিলাম বন্ধা দে ওষুধে বান্ধা, এটা সত্য কথা, মারছিলাম। কিন্তু এরপরে যে মামলা দিছি এটা শুধু মিথ্যা। কেনাডা বাড়া বউ 15 একটা নিয়ে দিচ্ছে, তো 6 মাস ধরে ঘুরে দিচ্ছে, টেয়া দানা 1 লাখ টেয়া পাইছিলাম। রফিকের চান্দি বুঝতে নাম্বার পাচ্ছে একটা চুর লাস্টটা চুরি 7 জায়গার মধ্যে ধরা পড়ছে। একবার ধরা পড়ছে মাসোয়ারা গরু চুরির মধ্যে, আর মাইরে বাপ ডাইছে। আর একটা ভিডিও আছে, দেখলাম আমি ফিরতে আর ঘুরাইছিলাম, মাথার মধ্যে ব্যান্ডেজ আছে। তো সৎপথে ছিলাম, আল্লাহ কিস থেকে আলাস দেওয়া হেরে সাজা দিয়ে দিচ্ছে গেছে সৌদির উল্টা আমার বাসায় তো নিজে পারছে। তো ঘটনা হচ্ছে 70 পথে চললে মানে আল্লাহ বাঁচাইলা, আর কারো ক্ষতি ইচ্ছা করে করবেন না। মানে বারবার বলি, প্রশ্ন আছে যে তুমি দিয়ে এমন কথা বলো উল্টা পাল্টা, একটু আগে কইলা কি অন্য কইলা কি? ওই যে কেউ সুখা কেউ মারিতে পারে না, নিজে সুখা নিজে না মারলে। তুমি আমার ফুটিতে বাস বলবো, আমি চাই দেখতাম। তুই দেশের কি আগের দিন শেষ, তুই কেটা তুই চিন্তা করো, তুই কোথায় আর আমি কোথায়? তোর স্থানটা কোথায় আর আমার স্থানটা কোথায়? মানুষ তো বললো। তোরা মানুষরা বুঝাস, তোরা এই দেশের এসে জীবনে যেটা চোখটা দেখছি, ওই দুর্গাপুর তাজা কমিশনের জিজ্ঞাস, ওই ডিবিসি ইকবাল যে ইট খোলার মালিক জিজ্ঞাস, আমরা যে জিনিস দেখছি একটা রুমের মধ্যে ডোয়াই জমু, এই জিনিস দেখতে আর তুলে যাবি গা। তোর কি জিনিস আতাছি জীবনে এলে বসি, যেদিন মারি এখানে শ্যুট করুম বেড়ালাম। আর আমিও মানে ইচ্ছা করলো যে মারতারো মরা বাবার কসম তাজা কমিশনার আর ইকবাল বারে জিঙ্গারে এরা 17 কই দিব। তোরা বাবা বসস, তোরা ব্যবসা তোরা করে হা, তাতে আমার বাধা নাই। কিন্তু মানুষকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা এগুলো বলবি না কোনো সময়। ভালো জায়গা কানপাড়ার উত্তরাটের মধ্যে মসজিদ ভান্ডারের মধ্যে